আমি চেয়েছি উনি নিজের যোগ্যতায় এই পরীক্ষায় উত্তীর্ণ হন। আমার ওনার উপর যথেষ্ট বিশ্বাস আছে। এখন তো উনি আর আগের মানুষ নন। সবসময় কি ওনাকে আঁচলে বেঁধে রাখাটা কি ভালো দেখায়? এখন তো ওনাকে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে, তাই না বাবা? বৌরানীর কণ্ঠস্বর, কথার সুর আমার কেমন যেন লাগছে। বৌরানী আর গবার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি চলছে না তো? নায়েব কাকা, অনেকটা দেরি হয়ে গেল। বাবা বোধহয় চিন্তা করছেন। দেরি তো হলোই, তবে সবটা যে এইভাবে শেষ হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। জানি না কর্তামশাই সব শুনে কি বলবেন। এর চেয়ে নিবারণকে পাঠালে তো পারতে। ও কত তাড়াতাড়ি সব কাজ সামলে, সব ঝামেলা মিটিয়ে তাড়াতাড়ি চলে আসতে পারতো। না না, গবার উপর ভরসা করা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখনই বোধহয় ওর ওপর এতটা ভরসা করা ঠিক নয়। আমার মন বলছে ও নিশ্চয়ই কোনো অপাট করেছে, সেই জন্য আসতে এত দেরি হচ্ছে। বাবা আসবো? ওই তো আমার গবা চলে এসেছে। ওই তো আমার গবা। আয় আয়, তোরা ফিরেছিস? তোর কথাই হচ্ছিল বাবা। গবা ভেতরে আয়। কি হলো, তোমাদের ফিরতে এত দেরি হলো কেন? হ্যাঁ ও রুদ্রপ্রসাদ, কাজকর্ম সব ঠিক মতো মিটেছে তো? হ্যাঁ কি গো? কি রে, কি হলো? বাবা জিজ্ঞেস করছেন, উত্তর দে। আপনার ছেলে আজ পরীক্ষায় পাশ করেনি কর্তামশাই। বলেছিলাম আমি, এখনই ওকে এত বড় দায়িত্ব দেওয়াটা ঠিক নয়। ও বেচারি কদিন হলো ঘরের বাইরে বেরিয়ে মানুষের সাথে একটু মিশছে, আর সেখানে ও শুধু পাশ করেনি, একেবারে ডিস্টিংশন নিয়ে পাশ করেছে গিন্নিমা। কি বলছো রুদ্রপ্রসাদ? আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি পরিষ্কার করে আমাকে জানাও সব। কর্তামশাই, আপনি ভাবতে পারবেন না, ছোট কর্তা জমি জমা সংক্রান্ত সমস্ত হিসেব, কঠিন সমস্যা কত সহজভাবে সমাধান করে দিয়ে সাহেবদের একেবারে তাক লাগিয়ে দিয়েছে। সাহেবরা খুব খুশি হয়েছে আর বলেছে ভবিষ্যতে ওর সাথেই ডিল করতে চায়, যতক্ষণ না আপনি সুস্থ হচ্ছেন। কি বলছো রুদ্রপ্রসাদ? আমার গবা, দেখো দেখো মাধুরী, দেখো দেখো, আমি তোমায় সবসময় বলি না, আমার আসল ধীরে চিনতে কখনো ভুল হয় না। দেখো আজকে গবাকে দেখো। হ্যাঁ একটু দেরি হলো বটে, কিন্তু আমি একেবারে কাঁটি জিনিস পেয়েছি। দেখো গবাকে দেখো, আমার গবা। ও রুদ্রপ্রসাদ, শোনো শোনো, তুমি কালকে আমার গবাকে আমার জমিদারির সমস্ত হিসেবপত্র বুঝিয়ে দেবে। হ্যাঁ, কাজকর্ম সব তুমি নিজে হাতে বুঝিয়ে দেবে। হ্যাঁ আগে কর্তামশাই, আমার জমিদারিতে এবার থেকে আমার বড় ছেলে গোবিন্দনারায়ণ চট্টোপাধ্যায় বসবে। গোবিন্দনারায়ণ চট্টোপাধ্যায়। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।